ও দাদা বাবু, আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার দোকানটা বন্ধ করুন। সবে মাত্র 9টা বাজে আর এখনই তুই দোকান বন্ধ করার জন্য পাগল হয়ে গেছিস? খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? আগামী মাস থেকে তোর মাইনে থেকে টাকা কাটবো রে। আরে দাদা বাবু, বললাম তো এখন আর কোনো কাস্টমার আসবে না, সবাই যার যার মতো বাড়িতে ঘুমিয়ে গেছে। এই ওষুধের দোকানে এত রাত্রিবেলা কি গিয়ে ওষুধ কিনতে আসবে বলুন? গোটা এলাকা একটা মাত্র ওষুধের দোকান, আসলে তো আসতেও পারে, একটু অপেক্ষা কর। এত ব্যস্ত হচ্ছিস কেন? ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন, আমার আবার রাস্তায় অনেক ভয় করে। ঠিক আছে রে বাবা, তোর বাড়ির সামনে দিয়ে তো যাব, তোকে না হয় তোর বাড়িতে পৌঁছে দিয়ে যাব। এখন ভালো করে আজকের হিসাবটা মিলিয়ে ফেল, তা না হলে বাড়িতে যেতে যেতে আরও দেরি হয়ে যাবে। আজকালকে বাইরে বেরোতে বেশ ভয় লাগে, যেভাবে চুরি আর ছিনতাই বেড়েছে। তাছাড়া পুকুর পাড়ের ওই রাস্তাটা তো আরও ভালো না, আজে বাজে ছেলেরা নেশা করে দাঁড়িয়ে থাকে, মানুষ দেখলে গলায় ছুরি ধরে আর টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। কি করব বল, গ্রাম এলাকায় এখানে তো আর রাতের বেলা রিক্সা পাওয়া যায় না, আর তাই হাঁটা পথে বাড়িতে প্রতিদিন যেতে হয়। একটু সকাল সকাল বেরোলে কি হয়? প্রতিদিন রাত 9টার সময় দোকান বন্ধ করার কি দরকার? তবে তো বাবু, আপনি যখন বিয়ে করবেন তখন দেখবেন বৌদি আপনাকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে দেবে না। খালি বাঁকা বাঁকা কথা, তাই না? আমার বিয়ে নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই তো নিজের জায়গায় তেল দে। আর শোন, আগামীকাল একটু সকাল সকালে আসবি। আমার মায়ের শরীরটা একদম ভালো না, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। মায়ের আবার কি দোষ বলুন? তারও তো অনেক বড় বয়স হয়েছে, এখন তার বিশ্রামের সময়, আর তাকে দিয়ে রান্না বান্না সব কাজ করাচ্ছেন। তাই তো বলি একটা বৌদি নিয়ে আসুন, তাহলে মাসিমার কষ্টটা অনেকটাই কমে যাবে। আবার সেই বাঁকা বাঁকা কথা, হ্যাঁ? আচ্ছা রে, এবার চল, আকাশের অবস্থা এখন ভালো নয়। এই রাতের বেলা মেয়েটা রাস্তায় একা দাঁড়িয়ে ছেলেদের সাথে গল্প করছে, এত রাতে কেউ বাইরে থাকে? আরে বাবা, এমনও তো হতে পারে মেয়েটা জরুরি কোনো দরকারে বাড়ি থেকে বের হয়েছে। এমন করে কেন কথা বলছিস তুই? আচ্ছা, মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? এমনও তো হতে পারে ছেলেগুলো কোনো বিপদে পড়েছে। আরে না না, বিপদে পড়লে তো চিৎকার চেঁচামেচি করতো। একটু দেখে আসি, মনটা কেমন খুচখুচ করছে, হয়তো মেয়েটার কোনো সমস্যা হয়েছে। এত রাত করে এই সব ঝামেলায় জড়ানো ঠিক নয়, চলুন বাড়ির দিকে যাই, মাসিমা আপনার জন্য না খেয়ে বসে আছেন।